আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকালে নাস্তাতে আজকে করে নিয়েছিলাম এই মজাদার স্বাদের ডাল আর পরোটা। খুবই মজার ছিল খেতে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লেগেছে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে কি করে কি দিয়ে রান্না করেছি। বেশ কয়েকটা সবজি নিয়েছি, ফ্রিজে যে কয়টা সবজি ছিল এই তো মিষ্টি কুমড়া, পটল, বেগুন, আলুও ছিল, তা আলু নেই কারণ খুব তাড়াতাড়ি এই নাস্তাটা করব বলে 2 মুঠ ডাল আগে থেকে একটু ভিজে নিয়েছি। প্রেসারেই দিয়ে দিব। প্রেসারে দিয়ে দিলে হুটহাট করে হয়ে যাবে চটপট করে। রাতে বেশ কয়েকদিন গরমের পরে খুব শান্তি করে ঘুম হয়েছে। তার মধ্যে আবার গ্রামের বাড়ি থেকে জার্নি করে এসে শুইতে শুইতে বেশ রাত। সকালে উঠে দেখি 9টা বাজছে। তাড়াহুড়া করে নাস্তা তৈরি করতে চলে আসলাম আমার চুলার পারে। তো এই তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, বাটা মরিচ ছিল একটু ফ্রিজে, সেটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। আর জিরা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আবার একটু একটু করে দিয়ে দিব। তো আমার ডালটা দিয়ে দিয়েছি প্রেসারে, তার সাথে এক এক করে সবজিগুলো ধুয়ে নিয়ে ছেড়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজও কেটে দিলাম, একটা রসুনের কোয়াও কুচি করে দিয়েছি, 2-3টা কাঁচামরিচ চিড়ে দিলাম। তো এই তো সব কিছু একসাথে দিব। আলুও দেই নাই যে সময় লাগবে, তাই খুব সহজেই আর শর্টকাটেই এই ডালটা তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে। আর এটা যদি একটু চিন্তা ভাবনা করে আগে থেকে প্ল্যান করে রান্না করেন তাহলে আরও 2-3 পদের ডাল এর সাথে অ্যাড করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি যেহেতু হুটহাট করেই করছি তাই এর মধ্যে ছোলা বা মটর কোনো ডালই দিচ্ছি না, কারণ ওগুলো আগে থেকে ভিজে রাখা লাগবে। মসুরির ডাল দিয়েই করে নিচ্ছি। এই যে মরিচ, হলুদ আর জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিলাম, একটু নেড়ে চড়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিতে হবে, সামান্য পরিমাণের। এই তো প্রেসারে বসে দিয়েছি, 2টা সিট দিয়ে নিয়েছি, 2-3 মিনিট লেগেছে। এর মাঝে কিন্তু আমার প্রেসারের সবজিটা সিদ্ধ হয়ে গেছে, কারণ সবগুলোই নরম সবজি। আর এটা সিদ্ধ হইতে আমি একটু পানি পানি করে সিদ্ধ করে নিলাম, যে বাগারটা দিয়ে আমি এই পাতিলে করেই একটু জ্বালিয়ে নিব। এখানে একটা বড় রসুনের কোয়া কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, তো একটু সামান্য পরিমাণে তেলের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এটা ঘিয়ের সাথে দেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, দিয়ে দিতে পারেন। আর সাথে একটু 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের স্বাদ এবং ঘ্রাণটা অসাধারণ লাগে। যদি আপনারা পাঁচফোড়ন অনেকে খেতে না চান তাহলে এটা স্কিপ করে দিতে পারেন, শুধু একটু জিরা দিয়েও এটার ফোড়ন দেওয়া যায়। তবে 1 চিমটি হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি আর আজকে হিং দেই নাই, এমনিই এই যে পাঁচফোড়ন দিয়েই এটাকে একটু ফোড়ন দিয়ে নিব। এই যে দেখেছেন তো 2টা সিট দিতেই একবারে সব সবজিগুলো নরম হয়ে এসেছে, একবারে কিন্তু গলে যায় নাই। দেখেছেন পানি কিন্তু অনেক আছে। আমি এটাই একটু অল্প হিটে দিয়ে রাখবো। আর পাশেই আমি আটার খামির করে নিয়েছি, ময়দা। আটা দেখছি শেষ হয়ে গেছে, বাসায় এসে দেখি তো ময়দা যেহেতু আছে ময়দা দিয়েই সকালে রুটি পরোটা যেটাই হোক করে নেব। তো পরোটার জন্য আমি আটাটা সেনে রেখেছি, খামিরও তৈরি করে পরোটার জন্য রেডি করে রেখেছি। এখন আস্তে করে বেলে তৈরি করে ফেলবো। হাতে গুনে বেশ কয়েকটা পরোটা, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমার গলে যায় নাই, খুব সুন্দর আছে, খেতেও ভালো লাগবে। ডালটা দেওয়ার কারণে একটু ঘনত্ব হয়েছে, তবে এটা 5 মিনিট জ্বালিয়ে নিলে আরও টেনে যাবে। ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। আর এই তো ফাইনালি দেখাচ্ছি, ডালটা কিন্তু শুকিয়ে এসেছে আর এখন খাওয়ার মতো উপযুক্ত এবং খুবই সুন্দর হয়েছে, ঘনত্বটাও বেড়ে গেছে। এই যে আর এই ডাল দিয়ে রুটি, পরোটা, ভাত, সাদা ভাত সব কিছু খেতেই মজা লাগে, অসাধারণ হয়ে গেল ডাল। এরপরে আসি পরোটা ভাজতে। আগেই বলেছি ছেলে মেয়েরা কিন্তু এখনও ওঠে নাই, আমরা 2জন উঠে পড়েছি। তো নাস্তাটা শুরু করব আমরা 2জনই, তারপরে ওরা আস্তে আস্তে উঠে যাবে। আবহাওয়াটা এত ভালো মানে কি বলবো আর, কিন্তু উপকূলে খুব খারাপ অবস্থা। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাদের হেফাজত করে এবং জানমালের সুব্যবস্থা করে। এত গরম পড়ছিল কয়েকদিন, মনেই হচ্ছিল বিশেষ কিছু একটা হবে। তো এই তো যা ভাবা সেই কাজ, নিম্নচাপের মাত্রাটা এমন বেড়ে গেল
আর কি করার, আল্লাহ তাআলা যখন যেটা ভালো মনে করে সেটাই করে। তো মানুষের দুঃখ কষ্ট থেকে আল্লাহ মানুষকে পানা দেখ, সাথে সাথে আমাদেরকেও দেখ। তো এই তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার বেশ কয়েকটা পরোটা হয়ে গেল। একটা দুইটা করে পরোটা করে নিলাম সবার। তো পরোটাগুলো খুব সুন্দর ফুলছে, খুবই সুন্দর ফুলছে, কারণ আমি এই আটার ডোটা তৈরি করে রেখে তারপরে ডালটা তৈরি করে ফেললাম। আর প্রেসারে যদি ডাল দেন তাহলে তো হাতে গুনে 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ চলে আসছি নাস্তার টেবিলে। খুবই সুন্দর মজাদার। কালকে রান্না করা একটু গোশত ছিল, সেইটা খুব সামান্য পরিমাণেই ছিল। সেই গোশটুকু একটু গরম করে কিছুটা পরিমাণে নিয়ে নিলাম। আর এই তো ডাল আর মাংসর তরকারি দিয়ে আজকে নাস্তাটা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সকাল।